এই ভয়ে তিনি নির্দেশ দেন যে বনী ইসরায়েলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হবে। তারপর তিনি বাক্সটি নীল নদে ভাসিয়ে দেন। ফিরাউনের পরিবার এতে আশ্চর্য হয় এবং তার মাকে ধাত্রী হিসাবে নিয়োগ দেয়। ভবিষ্যবাণীর সঙ্গে যুক্ত করে মূসাকে হত্যা করতে চান। এই আঘাতটি এতটাই প্রবল হয় যে মিশরীয়টি মারা যায়। জাদুকররা তাদের লাঠি ও লাঠি দিয়ে সাপের মতো দেখায়, কিন্তু মূসার লাঠি সাপে পরিণত হয়ে সবকিছু গ্রাস করে। মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। অলৌকিকভাবে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার মাঝে শুকনো পথ প্রকাশ পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী মূসা আলাইহিস সালামের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা অন্য কোনো নবীর জীবনে ঘটেনি। তাই আজকে তোমাদের শোনাবো নবী মূসা আলাইহিস সালামের জীবন কাহিনী। মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন মিশরে, যখন ফিরাউনের শাসন বনী ইসরায়েলের জন্য অত্যন্ত নিপীড়নমূলক ছিল। বনী ইসরায়েল ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, যিনি ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে মিশরে স্থায়ী হয়েছিলেন। কিন্তু ফিরাউনের সময়ে তাদের উপর দাসত্ব চাপিয়ে দেওয়া হয়। ফিরাউন একটি স্বপ্ন দেখেছিলেন যে বনী ইসরায়েলের মধ্যে একটি শিশু জন্ম নেবে যে তার রাজত্বের পতন ঘটাবে। এই ভয়ে তিনি নির্দেশ দেন যে বনী ইসরায়েলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হবে। কিছু বর্ণনায় বলা হয় ফিরাউন প্রতি বছরই এই নির্দেশ কার্যকর করত না, বরং এক বছরে পুত্র সন্তানদের হত্যা করত এবং পরের বছরে তাদের বাঁচতে দেওয়া হতো যাতে দাসের সংখ্যা কমে না যায়। মূসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করেন সেটি ছিল হত্যার বছর। মূসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান এবং মায়ের নাম ছিল ইউকাবিদ। তারা বনী ইসরায়েলের একটি ধার্মিক পরিবারের সদস্য ছিলেন। মূসার জন্মের সময় তার বড় ভাই হারুন আলাইহিস সালাম এবং বোন মরিয়ম ইতিমধ্যে জন্মগ্রহণ করেছিলেন। মূসা আলাইহিস সালামের জন্মের পর তার মা অত্যন্ত উৎকণ্ঠায় ছিলেন। ফিরাউনের সৈন্যরা নবজাতকদের খুঁজে হত্যা করছিল। এই পরিস্থিতিতে আল্লাহ তার মাকে ঐশী প্রেরণা দেন। কুরআনে বলা হয়েছে, আমি মূসার মাকে প্রত্যাদেশ দিয়েছিলাম যে তাকে দুধ পান করাও। তারপর যখন তার জন্য ভয় করবে তখন তাকে নদীতে ফেলে দাও। আর ভয় করো না, দুঃখও করো না, আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। তার মা প্রথমে মূসাকে লুকিয়ে রাখেন এবং তাকে দুধ পান করান। কিন্তু কয়েক মাস পর যখন ফিরাউনের লোকদের সন্দেহ বাড়তে থাকে, তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করেন। তিনি একটি কাঠের বাক্সে মূসাকে রাখেন, যা পানি থেকে রক্ষা করার জন্য সিল করে দেওয়া হয়। তারপর তিনি বাক্সটি নীল নদে ভাসিয়ে দেন। এই কাজটি করতে গিয়ে তার মায়ের হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। তার বোন মরিয়মকে নির্দেশ দেওয়া হয়েছিল বাক্সটির পিছু নিতে এবং দেখতে যে এটি কোথায় যায়। নীল নদীর স্রোতে ভেসে বাক্সটি ফিরাউনের প্রাসাদের কাছে পৌঁছে যায়। ফিরাউনের স্ত্রী আসিয়া সেখানে ছিলেন। কিছু বর্ণনায় বলা হয় তিনি নদীর ধারে হাঁটছিলেন বা স্নান করছিলেন। যখন তার দাসীরা বাক্সটি দেখতে পায়, তারা বাক্সটি খুলে একটি সুন্দর শিশুকে দেখে এবং আসিয়ার কাছে নিয়ে আসে। আসিয়া শিশু মূসাকে দেখে তার প্রতি গভীর স্নেহ অনুভব করেন। ফিরাউন প্রথমে এই শিশুকে হত্যা করতে চেয়েছিলেন, কারণ তিনি বনী ইসরায়েলের একটি শিশু বলে সন্দেহ করেছিলেন। কিন্তু আসিয়া তাকে বোঝান যে এই শিশু তাদের ক্ষতি করবে না এবং তারা তাকে দত্তক হিসাবে রাখতে পারে। ফিরাউন শেষ পর্যন্ত রাজি হন। কুরআনে বলা হয়েছে, ফিরাউনের স্ত্রী বললেন, এ আমারও তোমার জন্য চোখের শীতলতা, তাকে হত্যা করো না, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করব। এভাবে মূসা আলাইহিস সালাম, যিনি ফিরাউনের ধ্বংসের কারণ হবেন, তার নিজের প্রাসাদে আশ্রয় পান। এটি ছিল আল্লাহর অলৌকিক পরিকল্পনা। মূসাকে প্রাসাদে আনার পর একটি সমস্যা দেখা দেয়, তিনি কারো দুধ পান করছিলেন না। ফিরাউনের পরিবার অনেক ধাত্রীকে ডেকে আনে, কিন্তু মূসা আলাইহিস সালাম কারো দুধ গ্রহণ করতে অস্বীকার করেন। এটিও আল্লাহর পরিকল্পনার অংশ ছিল, যাতে মূসা তার জন্ম মায়ের কাছে ফিরে যেতে পারেন। ইতিমধ্যে মূসার বোন মরিয়ম বাক্সটির পিছু নিয়ে প্রাসাদের কাছে পৌঁছে গিয়েছেন। তিনি শুনতে পান যে শিশুটি দুধ গ্রহণ করছে না। তিনি প্রাসাদে গিয়ে নিজেকে পরিচিত না করে বলেন, আমি এমন একটি পরিবারের কথা জানি যারা এই শিশুর দেখাশোনা করতে পারবে এবং তার প্রতি স্নেহশীল হবে। এই পরামর্শ গ্রহণ করা হয় এবং মরিয়ম তার মাকে প্রাসাদে নিয়ে আসেন। মূসার মা যখন তাকে কোলে নেন, মূসা আলাইহিস সালাম অবিলম্বে তার দুধ পান করতে শুরু করেন। ফিরাউনের পরিবার এতে আশ্চর্য হয় এবং তার মাকে ধাত্রী হিসাবে নিয়োগ দেয়। কুরআনে বলা হয়েছে, এভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ শীতল হয় এবং সে দুঃখ না করে এবং জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য। মূসার মা ধাত্রী হিসাবে প্রাসাদে থাকার সুযোগ পান এবং তাকে লালন পালন করেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের প্রাসাদে বড় হতে থাকেন। তার মা ধাত্রী হিসাবে প্রথম কয়েক বছর তার সঙ্গে থাকলেও একসময় তিনি তার বাড়িতে ফিরে যান। মূসা ফিরাউনের পরিবারের সদস্য হিসাবে রাজকীয় শিক্ষা ও সুযোগ সুবিধা পান।
তবে তার হৃদয়ে বনী ইসরায়েলের প্রতি একটি অস্বাভাবিক টান ছিল, যা তার পরবর্তী জীবনে প্রকাশ পায়। কিছু বর্ণনায় আছে যে শৈশবে মুসা আলাইহিস সালাম ফিরাউনের সঙ্গে একটি ঘটনায় জড়িয়ে পড়েন। একদিন তিনি খেলতে খেলতে ফিরাউনের দাড়ি টানেন। ফিরাউন এটিকে তার ভবিষ্যবাণীর সঙ্গে যুক্ত করে মুসাকে হত্যা করতে চান, কিন্তু আসিয়া তাকে বোঝান যে এটি একটি শিশুর নিরীহ কাজ। এরপর তারা পরীক্ষা করার জন্য মুসার সামনে আগুন ও মণিমাণিক্য রাখেন। মুসা আগুনের দিকে হাত বাড়ালে ফিরাউন শান্ত হন। এই ঘটনা কুরআনে সরাসরি উল্লেখ নেই, তবে তাফসীর ও ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম ফিরাউনের প্রাসাদে বড় হন, যেখানে তাকে ফিরাউনের স্ত্রী আসিয়া দত্তক পুত্র হিসাবে লালন পালন করেন। তার জন্মমা প্রথম দিকে ধাত্রী হিসাবে তার কাছে থাকলেও পরে তিনি প্রাসাদের পরিবেশে ফিরাউনের পরিবারের সদস্য হিসাবে বেড়ে ওঠেন। এ সময় তিনি শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে ওঠেন। মুসা আলাইহিস সালাম ফিরাউনের প্রাসাদে থাকলেও তার হৃদয় তার নিজের জাতি বনী ইসরায়েলের দুঃখ কষ্টের প্রতি সংবেদনশীল। ফিরাউনের অত্যাচারে বনী ইসরায়েল দাসত্বের জীবনযাপন করছিল এবং মুসা আলাইহিস সালাম তাদের দুর্দশা প্রত্যক্ষ করতেন। তার মধ্যে ন্যায় বিচারের প্রতি একটি স্বাভাবিক ঝোঁক ছিল, যা তার যৌবনের একটি ঘটনায় স্পষ্ট হয়। একদিন মুসা আলাইহিস সালাম শহরে বের হন। কুরআনে বলা হয়েছে তিনি শহরে প্রবেশ করলেন যখন তার অধিবাসীরা অসতর্ক ছিল। সম্ভবত এটি ছিল দিনের এমন একটি সময় যখন মানুষ বিশ্রামে ছিল। সেখানে তিনি দুজন লোককে লড়াই করতে দেখেন। একজন ছিল তার নিজের জাতি বনী ইসরায়েলের, আরেকজন ছিল মিশরীয়। মিশরীয়টি ইসরায়েলিকে নির্যাতন করছিল। ইসরায়েলিটি মুসার কাছে সাহায্য চায়। মুসা আলাইহিস সালাম এগিয়ে গিয়ে মিশরীয়কে আঘাত করেন। কুরআনে বলা হয়েছে তিনি তাকে মুষ্টি দিয়ে আঘাত করলেন, ফলে সে মারা গেল। এটি ইচ্ছাকৃত হত্যা ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল ইসরায়েলিকে বাঁচানো। তার শারীরিক শক্তির কারণে আঘাতটি এতটাই প্রবল হয় যে মিশরীয়টি মারা যায়। এ ঘটনার পর মুসা আলাইহিস সালাম অবিলম্বে অনুশোচনা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কারণ তিনি তখনও নবী হিসাবে মনোনীত হননি এবং তার হৃদয় ছিল খাঁটি। এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। পরদিন মুসা আলাইহিস সালাম আবার শহরে গিয়ে দেখেন যে ইসরায়েলিকে তিনি সাহায্য করেছিলেন সে আবার আরেকজনের সঙ্গে ঝগড়া করছে। মুসা আলাইহিস সালাম তাকে তিরস্কার করলেন এবং বললেন, তুমি স্পষ্টতই একজন বিবাদী লোক। এ সময় ইসরায়েলিটি ভয় পেয়ে বলে ওঠে, তুমি কি আমাকেও হত্যা করতে চাও, যেমন গতকাল একজনকে হত্যা করেছিলে? এই কথা থেকে বোঝা যায় যে হত্যার ঘটনাটি ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। এদিকে ফিরাউনের দরবারে এই খবর পৌঁছে যায়। তারা মুসাকে গ্রেপ্তার বা হত্যার পরিকল্পনা করে। কুরআনে বলা হয়েছে শহরের অপর প্রান্ত থেকে একজন লোক দৌড়ে এসে বলল, হে মুসা, নেতৃবৃন্দ তোমাকে হত্যার জন্য পরামর্শ করছে, তুমি চলে যাও, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এই ব্যক্তি কে ছিলেন তা স্পষ্ট নয়, তবে তিনি সম্ভবত প্রাসাদের কেউ বা মুসার প্রতি সহানুভূতিশীল কেউ ছিলেন। মুসা আলাইহিস সালাম এই সতর্কতার পর আর দ্বিধা করেননি, তিনি মিশর ছেড়ে পালিয়ে যান। কুরআনে এই যাত্রার বর্ণনা বলা হয়েছে। তিনি ভীত ও সতর্ক অবস্থায় শহর থেকে বেরিয়ে গেলেন এবং বললেন, হে আমার রব, আমাকে এই জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করো। তিনি কোনো সুনির্দিষ্ট গন্তব্য ছাড়াই পথ চলতে থাকেন এবং অবশেষে মাদয়ানের দিকে যাত্রা করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় মাদয়ানে পৌঁছান। সেখানে তিনি একটি কূপের কাছে বিশ্রাম নেন। তিনি দেখেন কিছু পশুপালক কূপ থেকে পানি তুলছে, কিন্তু দুজন নারী তাদের পশুগুলোকে আলাদা করে রেখেছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন এবং জানতে পারেন যে তারা অন্যদের ভিড় শেষ হওয়ার অপেক্ষা করছে। তাদের পিতা বৃদ্ধ, তাই তারা নিজেরাই এই কাজ করতে এসেছে। মুসা আলাইহিস সালাম তাদের জন্য কূপ থেকে পানি তুলে পশুগুলোকে পান করান। এটি তার সহানুভূতি ও উদারতার একটি উদাহরণ। এরপর তিনি ছায়ায় গিয়ে বিশ্রাম করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার রব, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। এই দুইজন নারীর একজন ফিরে এসে তাকে তাদের পিতার বাড়িতে আমন্ত্রণ জানায়। তাদের পিতা ছিলেন নবী শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম মুসার সাহায্যের কথা শুনে তাকে আশ্রয় দেন এবং তার এক কন্যা সাফুরার সঙ্গে মুসার বিয়ে দেন। বিনিময়ে মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর শুআয়ব আলাইহিস সালামের জন্য কাজ করেন। এই সময়টি তার জীবনে শান্তি ও প্রশিক্ষণের একটি পর্যায় ছিল, যা তাকে নবুয়তের জন্য প্রস্তুত করেছিল। মাদয়ানে থাকাকালীন একদিন মুসা আলাইহিস সালাম তার পরিবার নিয়ে ভ্রমণে বের হন। পথে তিনি তুর পর্বতে একটি আগুন দেখতে পান। তিনি পরিবারকে অপেক্ষা করতে বলে আগুনের কাছে যান। সেখানে আল্লাহ তাকে সরাসরি সম্বোধন করেন এবং নবুয়ত দান করেন। আল্লাহ তাকে দুটি মুজিজা দেন, তার লাঠি সাপে পরিণত হওয়া এবং তার হাত সাদা হয়ে উজ্জ্বল হওয়া।
আল্লাহ তাকে নির্দেশ দেন মিশরে ফিরে যেতে এবং ফিরাউনকে আল্লাহর পথে আহ্বান করতে। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সহযোগী হিসাবে পাওয়ার জন্য দোয়া করেন, যা আল্লাহ কবুল করেন। মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম মিশরে ফিরে ফিরাউনের দরবারে যান। তারা ফিরাউনকে এক আল্লাহর ইবাদত করতে এবং বনী ইসরাইলকে মুক্ত করতে বলেন। ফিরাউন নিজেকে ঈশ্বর দাবি করে তাদের প্রত্যাখ্যান করেন। তখন মুসা আলাইহিসসালাম তার মুজিজা দেখান। ফিরাউন এটিকে জাদু মনে করে তাকে জাদুকরদেরকে ডেকে আনে। জাদুকররা তাদের লাঠি ও লাঠিদের সাপের মতো দেখায়, কিন্তু মুসার লাঠি সাপে পরিণত হয়ে সবকিছু গ্রাস করে। জাদুকররা মুসার প্রকৃত শক্তি বুঝতে পেরে ঈমান আনে, যদিও ফিরাউন তাদের শাস্তি দেয়। ফিরাউন সবকিছু দেখে তবু অবিশ্বাস করে। এরপর আল্লাহ মিশরের বিভিন্ন আযাব পাঠান, রক্তের নদী, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং শেষে প্রথমজাত সন্তানদের মৃত্যু। এসব সত্ত্বেও ফিরাউন মানতে অস্বীকার করে। শেষ আযাবের পর ফিরাউন বাধ্য হয়ে বনী ইসরায়েলকে মিশর ত্যাগের অনুমতি দেয়, কিন্তু এই অনুমতি তার হৃদয় পরিবর্তনের ফল ছিল না, বরং সে পরে তার সিদ্ধান্তে অনুশোচনা করে এবং তাদের পিছু নেওয়ার পরিকল্পনা করে। আল্লাহ মুসা আলাইহিসসালামকে প্রত্যাদেশ দেন বনী ইসরায়েলকে নিয়ে মিশর থেকে চলে যেতে। কুরআনে বলা হয়েছে, আমি মুসাকে প্রত্যাদেশ দিলাম, তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়ো, নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হবে। মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলকে একত্রিত করেন। বনী ইসরায়েলের সংখ্যা ছিল বিশাল। কিছু বর্ণনায় বলা হয় প্রায় 6 লাখ লোক, যার মধ্যে পুরুষ, নারী, শিশু ও বৃদ্ধারা ছিল। তারা রাতের আধারে মিশর ত্যাগ করেন, যাতে ফিরাউনের সৈন্যরা প্রথমে টের না পায়। তারা তাদের সামান্য সম্পদ ও পশু সম্পদ নিয়ে যাত্রা শুরু করেন। মুসা আলাইহিসসালাম তাদের লোহিত সাগরের দিকে নিয়ে যান। এই পথটি আল্লাহর নির্দেশে নির্বাচিত হয়েছিল, যদিও এটি একটি প্রাকৃতিক বাধার দিকে নিয়ে যাচ্ছিল। এ সময় বনী ইসরায়েলদের মধ্যে উৎকণ্ঠা ছিল, কিন্তু মুসা আলাইহিসসালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। বনী ইসরায়েলের প্রস্থানের খবর ফিরাউনের কাছে পৌঁছালে তিনি প্রচণ্ড রেগে যান। তিনি বুঝতে পারেন যে তার দাস শক্তি হারিয়ে যাচ্ছে। কুরআনে বলা হয়েছে, ফিরাউন তার সৈন্য পাঠালো এবং তারা শহরগুলো থেকে এক বিশাল সৈন্যবাহিনী একত্রিত করল। ফিরাউন তার সর্বশক্তি দিয়ে সৈন্য সংগ্রহ করেন, রথ, অশ্বারোহী এবং পদাতিক সৈন্য নিয়ে বনী ইসরায়েলের পিছু নেন। তার উদ্দেশ্য ছিল তাদের ধরে ফিরিয়ে আনা বা নিশ্চিহ্ন করে দেওয়া। তার সৈন্যবাহিনী দ্রুত গতিতে এগিয়ে আসে, কারণ বনী ইসরায়েলের বিশাল জনগোষ্ঠী ধীরে চলছিল। বনী ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছায়, তখন তারা পিছনে ফিরাউনের সৈন্যবাহিনীকে দেখতে পায়। সামনে বিশাল সমুদ্র, পিছনে শত্রু। তারা নিশ্চিত মৃত্যুর মুখোমুখি মনে করে। কুরআনে তাদের ভয়ের বর্ণনা এসেছে। যখন দুই দল একে অপরকে দেখতে পেল, মুসার সঙ্গীরা বলল, নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি। তারা আতঙ্কিত হয়ে মুসা আলাইহিসসালামকে দায়ী করতে শুরু করে। কিছু বর্ণনায় আছে তারা বলেছিল, তুমি আমাদের মিশর থেকে বের করে এনে মরতে দিলে, মিশরে থাকলে আমরা অন্তত দাস হিসাবে বেঁচে থাকতাম। কিন্তু মুসা আলাইহিসসালাম তাদের শান্ত করেন এবং আল্লাহর উপর অটল বিশ্বাস দেখান। তিনি বলেন, কখনো না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এটি তার নবুয়তের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে তিনি সবচেয়ে কঠিন মুহূর্তেও আল্লাহর প্রতি ভরসা হারাননি। আল্লাহ তখন মুসা আলাইহিসসালামকে প্রত্যাদেশ দেন। কুরআনে বলা হয়েছে, আমি মুসাকে প্রত্যাদেশ দিলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। অলৌকিকভাবে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় এবং দুই পাশে পানির উঁচু দেওয়াল তৈরি হয়, যার মাঝে শুকনো পথ প্রকাশ পায়। এই পথটি এতটাই প্রশস্ত ছিল যে বনী ইসরায়েলদের বিশাল জনগোষ্ঠী নিরাপদে পার হতে পারে। কিছু বর্ণনায় বলা হয়, পানির দেওয়ালগুলো স্বচ্ছ ছিল এবং তারা সমুদ্রের মাছ ও প্রাণী দেখতে পাচ্ছিল। বনী ইসরায়েল এই পথে দ্রুত পার হতে শুরু করে। মুসা আলাইহিসসালাম তাদের নেতৃত্ব দেন এবং নিজে শেষ পর্যন্ত থেকে নিশ্চিত করেন যে সবাই নিরাপদে পার হয়ে যায়। ফিরাউন ও তার সৈন্যরা যখন সাগরের তীরে পৌঁছায়, তারা দেখে যে সমুদ্র বিভক্ত হয়ে পথ তৈরি হয়েছে। ফিরাউন এটিকে একটি সুযোগ মনে করে এবং তার বাহিনী নিয়ে বনী ইসরায়েলের পিছনে ধাওয়া করে। তারা সমুদ্রের মাঝের শুকনো পথে প্রবেশ করে, কিন্তু যখন বনী ইসরায়েল পুরোপুরি পার হয়ে যায় এবং ফিরাউনের সৈন্যরা সমুদ্রের মাঝে থাকে, তখন আল্লাহর নির্দেশে সমুদ্র আবার এক হয়ে যায়। পানির দেওয়ালগুলো ধসে পড়ে এবং ফিরাউন তার পুরো সেনাবাহিনী ডুবে মারা যায়। কিছু বর্ণনায় আছে, ফিরাউন শেষ মুহূর্তে ঈমান আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তা গ্রহণ করা হয়নি। মুক্তির পর মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলকে নিয়ে তুর পর্বতে যান। সেখানে তিনি 40 দিন আল্লাহর সঙ্গে কথা বলেন এবং তাওরাত গ্রন্থ লাভ করেন। কিন্তু তার অনুপস্থিতিতে বনী ইসরায়েল স্বর্ণের বাছুরের পূজা শুরু করে। মুসা আলাইহিসসালাম ফিরে এসে এটি ধ্বংস করেন এবং তাদের তওবা করান। তার জীবনের শেষের দিকে তিনি বনী ইসরায়েলকে কেনানের দিকে নিয়ে যান, কিন্তু তিনি নিজে সেখানে প্রবেশ করেননি। তার মৃত্যু সম্পর্কে কুরআনে বিস্তারিত নেই, তবে বলা হয়েছে আল্লাহ তাকে একটি গোপন স্থানে সমাহিত করেন।